আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী। আজ চলে আসলাম হুমায়রা অ্যাগ্রো নার্সারিতে। ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার কাছে কি কি কালেকশন আছে আপনার কালেকশন বলতে নার্সারিতে? এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এখানে আমের যত কালেকশন আছে বাংলাদেশে, দেশি এবং বিদেশি যত যত কালেকশন আম ধরা অবস্থায় আছে দেখেন। এছাড়াও আমাদের রাজশাহী তো আমে সমৃদ্ধ আমরা। এই যে একটা আম দেখাই আপনাকে প্রথমে, এটা হচ্ছে রেড আইভরি বা যেটাকে আমরা চিয়াংমাই বলি, চিয়াংমাই বা রেড আইভরি। এটা আরও কালার আসতো, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো গাছ একসঙ্গে রাখি, পুরোপুরি রোদ না পড়লে আবার কালার আসে না। দেখেন এমনিতে টকটক কালার হয়। এটা তিনটাতে 1 কেজি হবে, তিনটা লাগবে না, দুইটাতে 1 কেজি হবে। আর এই পাশে দেখেন, এই পাশে আরেকটা দেখাই আপনাদেরকে, এটা একটাতে 1 কেজি বেশি হয়ে যাবে, একটায় 1 কেজি বেশি হয়ে যাবে। এটা ডকমাই সিমওয়াং, এটা শুধু ডকমাই না, এটা ডকমাই সিমওয়াং। এটা গাঢ় বেগুনি কালার ধারণ করে, অনেক সুন্দর একটি জাত। মানে এই জাতটা আসলে ছাদ বাগানের জন্য উপযুক্ত, ছাদ বাগানের জন্য উপযুক্ত। আর আপনার পাশে যে গাছটি আছে, এই যে এটা দেখছেন, এটা রঙিন, এটা বাড়ি 13 জাতের। এক থোকায় কিন্তু 3টা আম ধরে আছে। আমরা এই ধরনের উন্নত জাতের গাছ যেগুলা ভালো আঁশমুক্ত, খেতে সুস্বাদু। আসলে গাছ তো অনেক রকম হয়, অনেক জাতের হয়, সব গাছ তো আর রোপণ করা যাবে না বা চাষযোগ্য নয়। যেগুলো আঁশমুক্ত এবং খেতে সুস্বাদু, এই ধরনের গাছগুলো দিয়ে আমরা আমাদের নার্সারি সাজিয়েছি। এপাশে দেখান, বাংলাদেশে বিদেশি যত জাত আছে আমেরও, এর মধ্যে সবচেয়ে বেস্ট জাত আমার মনে হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। কারণ এটা হচ্ছে নাবি জাতের, বাংলাদেশের আবহাওয়ায় উচ্চ ফলনশীল। এটা প্রত্যেক বছর গাছে ফল ধরে এবং আকারে প্রচুর বড় হয় এবং খেতে সুস্বাদু, অনেক টেস্টি একটি ব্যানানা ম্যাঙ্গো। বিদেশি যত জাত আছে এর মধ্যে সবচেয়ে টেস্টি আম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এগুলা জিও ব্যাগে সেট করে দেওয়া আছে, আমরা জিও ব্যাগে সেট করে দিয়েছি। যারা ঝামেলা মুক্ত, যারা জিও ব্যাগ সেট আপ বা ডামে সেট আপ করতে পারবেন না, ছাদ বাগান করবেন, শখ আছে কিন্তু পরিশ্রম করতে পারবেন না বা ওরকম লোকবল নাই, তারা এই ধরনের সেট আপ কিন্তু জিও ব্যাগ এবং ড্রাম সেট আপ কিন্তু এরকম চারা গাছ আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা পিক আপ লোড করে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আপনার লোকেশনে পাঠিয়ে দেবে। এগুলো শুধু এই গাছগুলো আপনি ছাদে উঠাবেন, ছাদে উঠে সময় মতো পানি দিবেন। আর যে ট্রিটমেন্টগুলো আছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা এই ট্রিটমেন্টগুলো দিয়ে দিই, যে সময় উপযোগী, আবহাওয়া উপযোগী, যে কখন কী ট্রিটমেন্ট করতে হবে, কখন কী স্প্রে করতে হবে বা জৈব সার দিতে হবে কখন, আমরা দিয়ে দিই। দেখেন এমনিতেই আমরা প্রত্যেকটা জিও ব্যাগে কিন্তু 6 মাসের মতো, আর আপনার হাত দেওয়া লাগবে না, 6 মাসের খাদ্য, অনুখাদ্য, হাড়ের গোড়া, জৈব সার, নিমখোল, যা যা লাগে এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে দেখেন ওই উপযুক্ত খাদ্য আছে, প্রত্যেকটা গাছে উপযুক্ত খাদ্য আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমগুলা হারভেস্ট করার পরবর্তী সময়ে আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ভাই আম তো পারলাম, আম পাড়ার পরে আগামী বছর কি আম ধরবে? আগামী বছর আম ধরবে যদি আপনি সময় উপযোগী ট্রিটমেন্ট করতে পারেন। এই আমগুলো হারভেস্ট করার পর কিছু প্র্যাকটিস আছে, কিছু নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী যদি আপনি গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেক বছর আম ধরবে। তো যারা এই ধরনের গাছ নিয়ে যাচ্ছেন, শুধু আম গাছ নয়, আম গাছ ছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি নানা রকম ফলজ গাছ রয়েছে, যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন। ধন্যবাদ।